যেমন কিছুক্ষণ আগে জমিয়তে ইসলামকে 4টা আসন দিয়েছে, এটা কি সঠিক হলো? এই নিয়ে কিন্তু অনেক প্রশ্ন বিএনপির ভেতরে এবং বাইরে। দর্শক, একটু ছোট্ট বিশ্লেষণ দেখে আসি। এইমাত্র খবর হচ্ছে যে জমিয়তে ইসলামকে 4টা আসন দিয়েছে। জমিয়তে উলামায়ে ইসলাম। রাজনীতিতে এই দলটার কি প্রভাব আছে আমার ঠিক জানা নেই। নীলফামারী 1, ব্রাহ্মণবাড়িয়া 1, 4টা আসনে বিএনপি সমঝোতা হয়েছে। স্কল দেখে আপনাদেরকে বলছি যাতে কোনো রকম তথ্যের। নীলফামারী 1, ব্রাহ্মণবাড়িয়া 2, সিলেট 4 এবং নারায়ণগঞ্জ 4 আসনে। যে আসনগুলোর কথা বলা হলো তার মধ্যে কয়েকটা আসন, অন্তত 3টা আসন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই আসনে বিএনপির অনেক ত্যাগী নেতা আছে। খেয়াল করেন, তিনবার বিএনপি কিন্তু ঠিক মতো নির্বাচন করতে পারেনি। একটা আধা খেসরা নির্বাচন করছে, সেটা হচ্ছে 18। তার মানে বিএনপির ভেতরেই কি পরিমাণ প্রার্থী জট। তার মধ্যে এই অবস্থায় জমিয়তে উলামা ইসলামকে 4টা আসন দিয়ে দিলেন। এটা কি সঠিক হলো কিনা আমার ভেতরে প্রশ্ন। আমি জানি যে বিএনপি যারা করেন তারা আরো ভালো জানেন। মির্জা ফখরুল ইসলাম আলম বলছেন যে এই আসনে বিএনপি প্রার্থী দেবে না, কেউ যদি এই সিদ্ধান্ত ভায়োলেট করে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। এটা একটা হুঁশিয়ারি, মানলাম। কিন্তু এই যে গুরুত্বপূর্ণ এই আসনগুলি, ব্রাহ্মণবাড়িয়া 1, আমার ধারণা সেখানে রুমিন ফারহানার মতন খুব জনপ্রিয় মুখ ছিল, তাকে সম্ভবত বঞ্চিত করা হলো। ব্রাহ্মণবাড়িয়া 2, সিলেট 5, নারায়ণগঞ্জ 4, নীলফামারী 1টা আমার কাছে অত হয়তো গুরুত্বপূর্ণ না। তারপরও সংসদ নির্বাচনের মনে করেন একটা আসন অন্য যে কোনো স্থানীয় নির্বাচনের 1000টা আসনের সমান, কারণ একটা আসনের জন্য আপনার ক্ষমতায় আপনি থাকতেও পারেন, নাও পারেন। সুতরাং আপনি জমিয়তে ইসলামকে যদি 4টা দেন, তাহলে আর অন্য দলকে কয়টা দেবেন? হয়তো আমি বুঝতে পারি যে সাইকোলজিটা হলো এই যে সকল ধর্মীয় রাজনৈতিক দল জামাতের সাথে আছে, এই মিথটা, এই ধারণাটা ভেঙে দেওয়ার জন্য বিএনপি সেখানে একটা কামড় দিয়েছে। যেহেতু এই নির্বাচনে জামাতে ইসলামকে সাথে নিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করার যে চিরাচরিত নির্বাচনের প্রথা, সেই প্রথার বাইরে। সেই কারণে জামাত যেহেতু 8 দলীয় একটা ইসলামী জোট করছে, সেটাকে ভেঙে দেওয়ার জন্য জামাতও দেখাতে চায় তার সাথে বাম ইসলামী সবাই আছে তার সাথে। সেটার জন্য তাই বলে এত ছাড়, একটাই কি যথেষ্ট ছিল না? 4টা আসন এইরকম দুঃসময়, তাহলে অন্য দলগুলোকে কিভাবে কি করবেন আমি জানি যে আন্দালিব পার্থকে চেষ্টা করা হচ্ছে ধানের শীষ প্রতীকে নির্বাচন করা, ববি হাজ্জাজকে করা হচ্ছে, ভালো। সেটা ইতিমধ্যে সেলিম ভাই, সাদাত হোসেন সেলিম, তিনি জয়েন করছে, তিনি বিএনপিরই লোক। তারপরে এনপিপি একটা কি জানি রাজনৈতিক দল, সেটা করা হচ্ছে, কিন্তু এটা তো জাসদ রব হবে না। তারপরে নাগরিক ঐক্য মাহমুদুর রহমান মানাত হবে না, গণ অধিকার পরিষদ নুরুল হক নূর, জুনায়েদ সাকি, গণসংহতি আন্দোলন, এটা হবে না। তারা তাদের দল প্রতীক নিয়ে আলোচনা করবে। তো সেখানে ধানের শীষ বাদে তাদের ক্যাপাবিলিটি দিয়ে তারা জিততে পারবে কিনা, সেই আসনগুলোতে বিএনপি সাপোর্ট দিতে পারবে কিনা, এটা কিন্তু অনেক বড় প্রশ্ন। সবচেয়ে বড় কথা হলো যে প্রাথমিক যে তালিকা নিয়ে কিন্তু অনেক ক্ষোভ বিক্ষোভ ইতিমধ্যে মাঠে সঞ্চারিত হয়েছে। সেই ক্ষোভ বিক্ষোভগুলি নিরসন করা যেত যদি তারেক রহমান আরো আগে আসতেন, তাহলে প্রত্যেকটা সম্ভাব্য ক্যান্ডিডেটকে নিয়ে বসে পর্যালোচনা করে একটা প্রার্থী দিত এবং সবাইকে বলতো, শপথ নেওয়া হতো যে তার পক্ষে সবাই কাজ করবে। এখন যেই মাঠে যে বিভক্তিটা হলো নমিনেশন দেওয়ার নামে, বলা হলো সবাই মিলে কাজ করবে, কিন্তু সবাই মিলে তো কাজ করছে না। যিনি ধানের শীষ প্রতীক নিয়েছেন তিনি কিন্তু তার মতন করে দৌড়ে বেড়াচ্ছেন, কিন্তু ওই অঞ্চলে যে আরো 2-3 জন ছিল তাদের সাথে ঐক্য স্থাপন করা, তাদের সমর্থন আদায় করা, এই বা কোঅর্ডিনেশনটা ঘটানো, সেটা না কেন্দ্রের উদ্যোগ আছে না স্থানীয়ভাবে আছে। তাহলে নির্বাচন ধরলাম আপনি বৈতরণী পার হয়ে গেলেন, তারপরে কি হবে? আর সবচেয়ে বড় কথা হলো, আপনি নির্বাচনী বৈতরণী কি পার হতে পারবেন এই বিক্ষুব্ধ প্রার্থীদেরকে বাইরে রেখে? তারা স্বতন্ত্র হিসাবে নির্বাচন যদি নাও করে, তাও কিন্তু দলের জন্য বিপদ। এই কোঅর্ডিনেশনটা কে করবে? দল কি করছে? আমার জানা মতে এরকম কোনো উদ্যোগ আয়োজন নেই। তারেক রহমান করতে পারতেন, তার কথাই শুনতো, কিন্তু তিনি যখন আসছেন তখন কিন্তু আসলে আর সময় নেই।
তফসিল কি পেছাবে? তেমন কিন্তু আমরা আওয়াজ পাইনি। এই অবস্থায় বিএনপির শেষ সময় তরি ঠিক মতন মানে ভাসাইতে পারবে কিনা, তীরে ভিড়াইতে পারবে কিনা, আমার ভেতরে কেন জানি মনে হচ্ছে যথেষ্ট শঙ্কা রয়েছে। দর্শক একটা ভালো ভূমিকা রাখবেন আশা করি। তো ওখানে স্টেজ হবে, যদি স্টেজের সামনে জায়গা আমাদের জন্য রাখে, আপনি বললে রাখবেন হয়তো, সেখানে আপনাদের যেতে হলে অনেক সকালে যে বসে থাকতে হবে। যদি আপনারা ওখানে যেতে চান তাহলে বসে থাকতে হবে, এবং আপনাদের কিছু আমরা দিতে পারবো না কিন্তু, কারণ ওই জায়গায় পৌঁছানোর মতো ক্ষমতা আমাদের থাকবে না। পানি দিতে পারবো না, খাবার দিতে পারবো না, আপনাদেরও মানে ওয়াশরুমের ব্যাপার আছে, ওগুলো মাথায় নিয়ে আপনারা ওই জায়গায় যাবেন। সেই দিনটা সকাল থেকে লাগলে পানি খাবেন না, খেজুর টেজুর রেখে একটা করে স্যালাইনের বোতল মানে ওয়ান সিপ করে আপনারা গলাটা ধুতে পারেন। আমি যেটা মনে করি স্যালাইনের 2টা করে প্যাকেট থাকলো আর কতগুলো করে খেজুর রাখলে, 4টা খেজুর গেলে কিন্তু সারাদিনের মানে কার্বোহাইড্রেটটা আমরা নিতে পারি। তো সেটা অন্তত কিছু খেজুর রাখলে আমি খেলাম, আমার সাথে মানুষকেও দিলাম, একজন আনতে পারলো আরেকজন পারলো না। কিন্তু আপনারা এটা কিন্তু বলবেন না যে আমাদের কিছু দেয় নাই, আমাদের খবর নেয় নাই। খবর আপনারা আপনাদের পাশের জন্য একটা নেবেন, কিন্তু আপনারা ব্লেম করবেন না যে ও নেয় নাই। হ্যাঁ, আমরা আপনাদের সার্বক্ষণিক চেষ্টা করবো দূর থেকে ছায়ার মতো আগলে রাখার জন্য। আর ওই জায়গায় যদি যেতে না পারে, যে যেখানে পারেন সেটা দাঁড়িয়ে যাবেন। কিন্তু আমি আশা করবো যে আপনারা অনেক সকালে গিয়ে মহিলা দল যাতে 17 বছর এত কষ্ট করলেন, তাহলে এই একটা দিন আমরা কষ্ট করতে পারবো না? এবং আমাদের বাবুকে কেমন যেন আমাদেরকে দেখে সেই রোজা রাখলে আবার যদিও আল্লাহ রহমত এখন গরম নাই, সেই জন্য আমাদের মানে অনেক আল্লাহ রহমত করবেন ইনশাআল্লাহ। আর 26 তারিখে মাজারে যাবেন, সেদিনও বিশাল সমাগম হবে। কিন্তু আমি ভাবছি, আমরা আশা করছি যে আমরা ব্রিজটা দিয়ে নামার পরে ডান দিকে অথবা বাম দিকে মহিলা দল আগের থেকে বুক করে ফেললাম। আমরা মাজারের ভিতরে যাওয়ার দরকার নাই, মানে ওই রাস্তার মধ্যে আমরা একদম যে কোনো একটা সাইডে আমরা একদম মহিলা দল স্বতঃস্ফূর্ত ভাবে সেদিন অংশগ্রহণ করলাম। ধানের শীষ অথবা জাতীয় পতাকা হাতে, অথবা দলীয় পতাকা হাতে আমরা ওটা আপনাদের জানিয়ে দেবো। আমরা করে দিয়ে দেওয়ার চেষ্টা করবো, জানি না কতটুকু করতে পারবো, কিন্তু চেষ্টা করবো আপনাদেরকে বলে দেওয়ার যে আমরা কি, আমরা যে মহিলা দল, আমাদের একটা মানে ওই দিন একটা স্যাম্বল তো অবশ্যই থাকা উচিত। আর মনে হয় লাল সবুজ করলে, আর হাতে করে একটা করে আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যানের একটা মনোগ্রামও নিতে পারি, রাখলাম। তো আমরা দেখিয়ে দিতে চাই যে মহিলা দল এই 17 বছর রাজপথে ছিল, এবং আপনি আসছেন, আপনার পাশে সার্বক্ষণিক ভাবে মহিলা দল ইনশাআল্লাহ থাকবে। তো আপনাদের কারো কিছু বলার থাকলে আপনারা বলতে পারেন। অনেকদিন পর আপনাদের সাথে দেখা হলো, আপনারা সবাই ভালো থাকবেন।